রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি 48 সাইজ ব্লাউজ কাটিং নিয়ে আপনাদের চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা আমার সাথেই থাকবেন এবং স্টেপ বাই স্টেপ সবগুলোই দেখবেন, তাহলে আপনারা পুরো বুঝতে পারবেন কাটিংটা। যেহেতু এটা সাইজে অনেক বড় সাইজ আছে, হেভি সাইজের, তো আমি 48 সাইজ যেহেতু ব্লাউজ আছে তাকে 4 ভাঁজ করে নেব। নিয়ে 4 ভাঁজ হচ্ছে আমার 12 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 13 ইঞ্চি প্রথমে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। নিয়ে 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এই 12 ইঞ্চি 4 ভাগ আর 1 ইঞ্চি এক্সট্রা। ব্লাউজের লেন্থ আছে 15 ইঞ্চি, তো আমি 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে ওপরে 16 ইঞ্চিতে দুদিক থেকেই আমি একটা করে দাগ দিয়ে পয়েন্ট করে নিচ্ছি। এভাবে দুদিক থেকে দাগ দিলে দাগটা আমি যখন টানবো তখন সোজা হবে। আর এদিকে আমি শোল্ডার নিয়ে নেব। যেহেতু আমার ব্লাউজটা হেভি সাইজ আছে, আমি প্রথমে নিচের দিকে 1/2 ইঞ্চি টেনে নিচ্ছি, তাহলে মাপগুলো নিতে সুবিধা হয়। আমার ব্যাক পিঠের লেন্থ আছে 3.5 ইঞ্চি, তো আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি নিচে যখন সেলাই দেবো তখন 1/2 ইঞ্চি চলে যাবে। এবারে পিছনে যেহেতু আমার 3.5 ইঞ্চি আছে, তার জন্য আমাকে সেই হিসাবে শোল্ডারটা আমাকে ভেঙে নিতে হবে। তো আমি সেই হিসাবে শোল্ডার ভেঙে 6 ইঞ্চি শোল্ডার নিয়েছি। তারপরে 6 ইঞ্চি শোল্ডার নেওয়ার পর আমি ওখানে লাইনটা টেনে নিচ্ছি। আর আর্ম হোলস নিচ্ছি আমি। যেহেতু শোল্ডার 6 ইঞ্চি নিয়েছি, তার জন্য আমি 1/2 ইঞ্চি আর্ম হোলস বাড়িয়ে নিচ্ছি, নিয়ে 6.5 ইঞ্চি। এমনিতে আর্ম হোলস বের করার ফর্মুলা হচ্ছে যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দিলে আর্ম হোলস চলে আসে। কিন্তু ওইটা নর্মাল ব্লাউজের ক্ষেত্রে আসবে যখনই আপনি ডিপ গলা করবেন ব্যাক পিটটা, তো তখনই আপনার শোল্ডারটাও কমে আসবে আর এদিকে আর্ম হোলসটাও কিন্তু কমে কমে আসবে। তো সেই হিসাবে আপনাকে ওইটা মেজারমেন্ট নিয়ে কিন্তু করতে হবে। সেই হিসাবে আমি এখানে মেজারমেন্ট নিয়েই আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এদিকে আপনি যে আর্ম হোলসের গোলাইটা দেখবেন সেটা কিন্তু দেখে নেবেন যেটা 6.5 আসছে কি না। তো আমি এখানে 1/4 করে নিলাম 48 ইঞ্চির, তো 12 আর 1 ইঞ্চি এক্সট্রা হলো। আর এখানে আমি আর্ম হোলসের যে গোলাইটা দেবো ওটা আমি 1.5 ইঞ্চিতে দিচ্ছি এখানে। নিয়ে এভাবে স্কেলটা বসিয়ে রাউন্ড শেপ দিয়ে দিতে পারেন, নয়তো হাতেও আপনি দিয়ে দিতে পারেন। আর সামান্য 2 সুত মতন নিচের দিকে ডাউনে দেবেন, তাহলে যখন ব্লাউজটা ফিটিংস হবে ফিটিংসটা ভালো হয়। কোমর আছে 38 ইঞ্চি, তো তার 1/4 9.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিয়ে 10.5 ইঞ্চিতে ওখানে ফিটিংস লাইনটা আমি দিয়ে দিলাম। আর ওখান থেকে এক্সট্রা আছে 1 ইঞ্চি, সেটাও আমি মার্জিন 1 ইঞ্চি এক্সট্রাটা নিয়ে নিলাম। যেহেতু এটা সাইজটা বড় সাইজের আছে ওই জন্য বেশি মার্জিন নেবার দরকার নেই, 1 ইঞ্চি নিলেই হবে। কোমরের দিকটা যতটা থাকবে সেটাকে হাফ করে নিয়ে পিছন পাটে ট্যাকিংটা দিতে হবে। এটা কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে একই। নিয়ে নিচের থেকে 4.5 ইঞ্চি ওপরে ট্যাকিংটা দিয়ে দেবেন আর দুদিকে 1/2 ইঞ্চি করে নিয়ে দাগটা নিয়ে নেবে। তাহলে আমার নিচের দিকটা কমপ্লিট হলো। এবার আমি নিয়ে নেব গলার মাপটা। তো আমি গলার মাপটা নিয়ে নেব 2.5 ইঞ্চিতে। যেহেতু আমার ডিপ নেক গলা আছে তার জন্য যখনই ডিপ নেক গলা থাকবে গলাটা কিন্তু ছোট নিতে হবে। নিচের দিক থেকে আপনি ডিপ নিতে পারেন, যতটা করবেন আপনি 2.5ও নিতে পারেন, 3ও নিতে পারেন, 3.5ও নিতে পারেন। আমি এখানে 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। যেহেতু হেভি সাইজটা ব্লাউজ আছে, পিঠটা যতটা একটু ডিপ না নিলে কিন্তু পিঠের দিকে টান পড়ে যায়, তার জন্য আমি 3.5 ইঞ্চিতে নিয়ে স্কেলটার সাহায্যে এভাবে গোলাই দিয়ে দিচ্ছি। আর যখনই ডিপ গলা ব্লাউজ কাটিং করবেন তখনই গলার দিকটাতে 1/2 ইঞ্চি মতন এখানে ডাউন দিয়ে দেবেন, তাহলে কান থেকে আপনার কোনো সময় ব্লাউজ কিন্তু পরবে না। 2 সুত মতন ডাউন এখানে দিয়ে তারপরে আমি কাটিং, এখন কিন্তু আমি
পিছনের গলাটা কাটিং করছি না, ওটা আমি পরে যখন একবারে অস্তরটা মেন ফেব্রিকে বসিয়ে করব তখন একসঙ্গে কাটিং করে নেব। নিয়ে আমি পিছন পাটটা কাটিং করে নিলাম। পিছন পাটটা কিন্তু সব সাইজের ব্লাউজের লেগে একই মাপ, মাপটা চেঞ্জ হয় সামনের পাটটাতে। তো আমি পিছনের সামনের পাটটাতে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় কি করতে হবে। তাহলে আমার একই ভাঁজটা রইল। কাপড়টা আমি পিছনে যা 13 ইঞ্চিতে নিয়েছি আমি সামনেতে 13 ইঞ্চি মাপে কাপড়টা আমি রেখে দিলাম। নিয়ে আমি শোল্ডার নিয়ে নেব, যা আছে আমার পিছনে 6 ইঞ্চি, 6 ইঞ্চিতেই নিয়ে নেব। আর আর্ম হোলস আমি নিয়ে নেব 6.5 ইঞ্চিতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু স্টেপ বাই স্টেপ সব বুঝতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। নিয়ে নিচের দিকে 6.5 ইঞ্চিতে নিয়ে দাগটা টেনে নিলাম। আর যত আমার বডি আছে তার 1/4 আমি নিয়ে নিলাম। নিয়ে আমি আর্ম হোলসের গলাইটা এখানে 1 ইঞ্চি 2 সুতোতে দিলাম। নিয়ে স্কেলের সাহায্যে আমি এখানে টেনে নিলাম রাউন্ড শেপটা। এবারে আমি পিছন পাটে যা নিয়েছিলাম তার থেকে আমি আরও 1/2 ইঞ্চি বেশি দিয়ে সামনে পাটটাতে নিয়ে নেব। পিছন পাটে আমি 16 ইঞ্চি নিয়েছি, এখানে আমি 16.5 ইঞ্চি নিয়ে নিলাম। গলাও নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চিতে। আর গলার লেন্থটা আমি নিয়ে নিচ্ছি, যেহেতু এটা ডিপ হবে সামনের দিকে, ওই জন্য আমি 7.5 ইঞ্চি মতন সামনের দিকে নিয়ে নিচ্ছি আমার। নিয়ে এদিক থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে দাগ দুটো আমি মিলিয়ে দিলাম। নিয়ে এখানেও স্কেলটার সাহায্যে গলার গোলাইটাও দিয়ে দেব। এবারে আমি এখান থেকে নিচে যে 16.5 নিয়েছি সেখান থেকে 3.5 ইঞ্চিতে আমি ওপরে একটা দাগ দিয়ে দিলাম। সেখানে আমার কটরির নিচে বেল পট্টিটা বেরিয়ে যাবে আর ওপরে আমার কটরি আর এস পট্টিটা বেরিয়ে যাবে। তো এখানে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে ওখানটাতে আমি লাইনটা সোজা করে টেনে নিলাম। আর আমার এখানে ব্লাউজের কোমরের মাপ হচ্ছে 38 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 10.5 ইঞ্চি হচ্ছে। আর আমি এখন এখানে 10.5 ইঞ্চি লাইনে রেখে দিলাম, কিন্তু আমি পিছনে যা মাপ নিয়েছি 12 ইঞ্চি, সেই 12 ইঞ্চিতে আমি এখন এটা দাগ দিয়ে রাখলাম। পরে আমি যখন এটা কাটিং হয়ে যাবে তখন আমি ওখানে ফিটিংস লাইনটা দেবো। এখন আমি 12 ইঞ্চিতেই দাগটা টেনে দিলাম। তারপরে 12 ইঞ্চিতে দাগটা টানার পর যা আমার এখানে আমার চেস্ট আছে 1/4 12 ইঞ্চি, সেটাকে আমি 3 দিয়ে ডিভাইডেড করে দিলাম। তো 3 দিয়ে ডিভাইডেড করে দিলে 4 ইঞ্চি করে আসছে। তো 4 ইঞ্চি করে এলে 1 ভাগ আমার এসের আর 2 ভাগ চলে এলো কটরির। তো আমি যে এসের ভাগটা বার করব সেটা আমি দাগ দিয়ে দিলাম। আর গলার দিক থেকে 1 ইঞ্চি ওপরে। আর এখানে আর্ম হোলসে যে আমি নিয়েছি সেখান থেকে পিছন পাটে যা নিয়েছি সেখান থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। এটা কিন্তু গলা আর আর্ম হোলসের যে মাপটা নিয়েছি এটা কিন্তু সব সাইজের ক্ষেত্রে একই হবে। দেখুন আমি আরেকবার দেখিয়ে দিলাম। 2.5 ইঞ্চিতে দাগটা নিলাম। প্রথমে আমি 3 ইঞ্চিতে নিয়েছিলাম, কিন্তু 2.5 ইঞ্চিতে হবে। নিয়ে এভাবে স্কেলের সাহায্যে আপনার এই রাউন্ড স্কেলটার সাহায্যেও দিতে পারেন, আবার হাতে করেও কিন্তু দিয়ে দিতে পারেন। তবে রাউন্ড স্কেলটার সাহায্যে দিলে পরে শেপটা ভালো আসে। এখানে তাহলে আমার দেখো এস পট্টিটা কিন্তু বেরিয়ে গেল। এবারে যে আমি নিচে 3.5 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি ওপরে দাগ দিলাম। আর কটরিটা বার করার জন্য আমি এখান থেকে যে আমি 1 ইঞ্চি ওপরে দাগ দিয়েছি সেখান থেকে 4.5 ইঞ্চি ওপরে আমি দাগ নিয়ে নেব। তাহলে এই কর্নার আমার 3 ইঞ্চি চলে আসবে। দেখো আমার এখান থেকে 3 ইঞ্চি চলে এলো। এবারে এই দাগটা স্কেলের সাহায্যে রাউন্ড স্কেলের সাহায্যে 1/2 ইঞ্চি আমি নিচের দিকে ডাউন দিয়ে
এখানটাতে একটু গোলাই শেপ দিয়ে দেবো। নিয়ে 1 ইঞ্চিতে আমি যেখানে দাগ দিয়েছি ওপরে সেখান থেকে এবারে মিলিয়ে দেবো। তাহলে আমার কটরিটাও বেরিয়ে গেল, নিচে আমার বেলপট্টি বেরিয়ে গেল। এই চলে এলো একটা কটরি আর নিচের বেলপট্টিটা, এদিকে এসপট্টিটাও কিন্তু আমার বেরিয়ে গেল। এবারে 3টে ভাগ আমার বেরিয়ে গেল। এবার কটরির মাপ হচ্ছে বার করার যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড দিয়ে দেবে। তাহলে 5 দিয়ে আমি যদি 48কে ডিভাইডেড দিয়ে দিচ্ছি তাহলে চলে আসছে 5 × 9 = 45, আর এদিকে তাহলে আমার 9.6 চলে আসছে। তো দেখো এখান থেকে আমার কিন্তু একদম পুরো 9.5 ইঞ্চি চলে এসছে। তাহলে আমার কটরিটা একদম পারফেক্ট বেরিয়ে গেছে। এবার আমি যে পাশে আর একটা কটরি, এখানে পাশে যে অংশটা আছে কাপড়টা সেখান থেকে আমি বার করে নেব। তাহলে আপনারা দেখছেন যখনই আপনারা বড় সাইজের ব্লাউজ কাটবেন তখন কিন্তু এভাবে কাটবেন, আপনাদের কাপড়টা অনেক সেভ হবে। এবার আমি যে 9.5 ইঞ্চি নিয়েছি, সে আমি যে মিডিলে দাগটা দিয়েছি সেখান থেকে আমি মিডিল পোর্শন সেটাতে রেখে আমি 9.5 ইঞ্চি দুদিকে আমি দাগ দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি দাগটা কততে নেব, যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দেবো। তো আমার 48 চেস্ট আছে, তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দিলে আমার চলে আসছে 4 ইঞ্চি। তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে আমি 4.5 ইঞ্চিতে নিয়ে নেব। আর দুদিক থেকে আমি দাগটা টেনে নিলাম, তাহলে 4.5 ইঞ্চি দাগটা আমার সমান হবে। নিয়ে দাগটা আমি মিলিয়ে দিলাম 3টে পয়েন্টগুলো। এবারে আমি এদিক থেকে কটরিতে যে সামনে পাটে হুক পট্টির সঙ্গে জয়েন হবে সেখান থেকে 1 ইঞ্চি ওপর থেকে দিলাম, আর নিচের দিক থেকে 1/2 ইঞ্চি, আর এদিকে আমি 1/2 ইঞ্চি দিলাম। নিয়ে এই দাগগুলো আমি মিলিয়ে দেব। আপনারা এই স্কেলটার সাহায্যেই কিন্তু দাগগুলো দেবেন, দেখবেন দাগগুলো একদম পারফেক্ট আসবে। আর কটরিটাতে আমি দুদিকে 1 ইঞ্চি করে নিয়ে নেব, ফোল্ড যেহেতু করতে হবে কটরিটা আমাকে। আর ওপর থেকে আমি 3.5 ইঞ্চি নিয়ে এখানে দাগটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কাটিং করে দেখবেন, আপনাদের কিন্তু ব্লাউজ একদম পারফেক্ট ফিটিং হবে। আর এবার আমি ফিটিংস লাইন্সটা দিয়ে দিচ্ছি। আমার যে কোমর আছে 9.5 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে ওখানে 10.5 ইঞ্চিতে আমি ফিটিংস লাইনটা দিয়ে দিলাম। নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আমি মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কেমনভাবে কাটিং করছি। ওটাও একটা টিপস আছে ছোট, সেটাতেও আপনি বসিয়ে কাপড় কাটিং করবেন তো একদম আপনার কাপড় কিন্তু নড়বে না। দেখুন এইগুলো আমার এবারে কাটিং হয়ে গেল। এখন আমি কিন্তু পিছন পাটটা গলাটা কাটিনি, ওটা আমি যখন মেন ফেব্রিকের ওপরে বসাবো তখন কাটবো। তো মেন ফেব্রিকটা আমি ডবল করে ভাঁজ করে নিলাম। তারপরে এই যে বল পিনগুলো আছে এই বল পিনগুলো দিয়ে অস্তরটা যখন মেন ফেব্রিকের ওপরে বসাবেন তখন এভাবে বসিয়ে কিন্তু বল পেন দিয়ে অ্যাটাচ করে দেবেন। তাহলে আপনি যখন কাপড়গুলো কাটবেন তখন কাপড়গুলো একটুও কিন্তু নড়বে না। এগুলো ছোট ছোট অনেক গোপন টিপস, এগুলো আপনারা ফলো করে চলবেন, দেখবেন আপনাদের কাটিং স্টিচিং সব কিন্তু পারফেক্টভাবে হবে। তারপর এবার আমি গলাটা থেকে কাটিং করে সম্পূর্ণ আমি ফেব্রিকটা মেন ফেব্রিকটা কাটিং করে নেব। এরকম ছোট ছোট গোপন টিপস সহ আপনারা কাটিং এবং স্টিচিং আমার চ্যানেলে দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। তাহলে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।
আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন